চলো ভাই শুরু করি। আজকে আমরা অর্থনীতির অন্তত গুরুত্বপূর্ণ একটা টপিক বুঝবো, যেটার নাম হচ্ছে স্কেয়ারসিটি। এই স্কেয়ারসিটি জিনিসটা কি, অর্থনীতিতে এটা এত গুরুত্বপূর্ণ কেন, এই স্কেয়ারসিটির জন্য কিভাবে অর্থনীতি জন্ম হয়েছে, এই সব টপিকগুলো আজকে আমরা কভার করব। আমাদের আজকে বোঝার বিষয় হচ্ছিল স্কেয়ারসিটি। তো প্রথমে কয়েকটা উদাহরণ দিয়ে শুরু করা যাক, দেন আমরা ডেফিনেশনে যাব, ডেফিনেশন কি বলে, তারপরে আমরা দেখব কয় প্রকারের স্কেয়ারসিটি হয় না হয়। চলো শুরু করি কয়েকটা উদাহরণ দিয়ে। স্কেয়ারসিটি সব থেকে ভালো উদাহরণ টাইমের মতো উদাহরণ নাই স্কেয়ারসিটি। পৃথিবীর সবার কাছে 24 ঘন্টা লিমিটেড। এই 24 ঘন্টায় কেউ ইলন মাস্ক হয়, কেউ বেকার হয়ে পড়ে থাকে। সবার কাছে 24 ঘন্টা সমান। সময়ের থেকে ভালো কোনো স্কেয়ারসিটি উদাহরণ হইতে পারে না। সবার কাছে 24 ঘন্টা লিমিটেড। কেউ বলতে পারে না যে আমি 25 ঘন্টা পাওয়া যাব বা অন্য কিছু। এই সময় হচ্ছিল পারফেক্ট স্কেয়ারসিটি উদাহরণ। কেউ এই 24 ঘন্টায়, যেটা বললাম, ইলন মাস্ক হয়ে যায়, কেউ এই 24 ঘন্টায় সারা জীবনই বেকার থাকে। আমি তো এমন একটা দাদাকে চিনি যে অনার্স কমপ্লিট করতেই 6 বছর লাগাই দিছে। প্রথমে ইকোনমিক্স অনার্স করতেছিল, মেডিকেলে 2বার ফেল। তাহলে তুই ফোকাস রাখবি না এক জায়গায়। তারপরে অনার্স 3 বছর কমপ্লিটও হইল, 2, 3, 5, আবার ইউনিভার্সিটিতে গিয়ে আবার 1 বছর ফেল। সত্যি আবার ভর্তি হবে, সময় আছে অধীর। বাবার উপর যত চাপ দিবে, আবার ওইদিকে প্রেম করে বেড়াবে, এরকম সময় যাদের অভাব নাই, মানে সময় লিমিটেড। ওই অনার্সে ভর্তি হয়েছিল কত 18-19 বছরে, গ্র্যাজুয়েট হয়ে বাইরে হইল 25 বছরে। রেকর্ডিং হইতেছে। তো এরকম যাদের জীবনে সময়ের কোনো দাম নাই, স্কেয়ারসিটি, সবার কাছেই 24 ঘন্টা সময়। কেউ 24 ঘন্টার মধ্যে আইএস আইপিএস হয়ে যায়, কেউ 24 ঘন্টার মধ্যে জীবনে কিচ্ছু করতে পারে না। সময় হচ্ছিল সব থেকে ভালো স্কেয়ারসিটি উদাহরণ। তারপর অনার্স ভালো উদাহরণ। মানুষে কলেজে ভর্তি হবে, অনার্স পায় না। অনার্স কেন পায় না? কারণ এতজনে অনার্স নিতে চায়, সেই জন্য অনার্সের ওরকম সিটি বাঁচে না। তাহলে অনার্স কেন পাবে? অনার্স ভালো উদাহরণ স্কেয়ারসিটির। ল্যান্ড, এটা আপনাদের বলারই দরকার নেই। ল্যান্ড কত সব থেকে ভালো উদাহরণ। 1 ইঞ্চি জায়গার দাম এখনকার দিনে কত বাইরে যাচ্ছে। সেই রকম ল্যান্ডের মতো উদাহরণ নাই। একটা ছোট্ট রুম 10 লাখ টাকায় 20 লাখ টাকায় বিক্রি হয়। তো একটা সময় জঙ্গল ছিল, এখন ওই জঙ্গল কাটা হচ্ছে। এরপরে ভবিষ্যতে আরও 30-50 বছর পরে আরও ল্যান্ড বাড়বে, মানে ল্যান্ডে স্কেয়ারসিটি বাড়বে। তার ফলে আরও জঙ্গল কাটা হবে, আরও গ্লোবাল ওয়ার্মিং। যাই হোক, ওই টপিকে আমরা যাচ্ছি না। তারপরে স্কেয়ারসিটি উদাহরণ কি? হেলথ, স্বাস্থ্যই জীবন। করোনার জন্য সবাই বুঝতে পারছে হেলথের ইম্পর্টেন্ট কি। তো স্কেয়ারসিটি এটা খুব ভালো উদাহরণ। হেলথ, যার একবার শরীর খারাপ হয়ে গেল সে তো গেল, মানে কারো কোনো অসুখ টসুখ আইসে গেল, সারা জীবন টাকা কামাই করতে গেছে, এখন এই হেলথ দিয়ে কি হবে? তো হেলথ একটা ভালো স্কেয়ারসিটির উদাহরণ। বিয়ে, হ্যাঁ, ইমন শহর আছে, যদি গুগল করলে পাওয়া যায়, যেখানে ছেলে মেয়ের ভারসাম্যটা নাই। মানে একটা সুস্থ সমাজে কি হওয়া লাগে, 50% ছেলে 50% মেয়ে। কিন্তু ওই সমাজে গিয়ে দেখা গেছে বিয়ার সময় কোনো কারণে মেয়ের সংখ্যা বেশি, কোনো কারণে ছেলের সংখ্যা বেশি। এই যে এই ডিফারেন্সটা, এই কারণে যেই সব শহরে ছেলেদের সংখ্যা কম মেয়েদের সংখ্যা বেশি, সেখানে বিয়া করতে গিয়া বা পরিবর্তী প্রজন্ম আগাইতে গিয়া ছেলেরা স্কেয়ার। সিমিলারলি যেই শহরে মেয়েদের সংখ্যা বেশি ছেলেদের সংখ্যা কম, মেয়েদের সংখ্যা, হ্যাঁ, তাহলে ওই প্রথম উদাহরণই তো হয়ে গেল। যেসব শহরে যেসব শহরে আবার ছেলেদের সংখ্যা বেশি মেয়েদের সংখ্যা কম, তাহলে ওই সব শহরে অনুপাতটা ঠিক রইল না। অনেক ছেলে বেকার উইকেন্ড,
অনেক ছেলে বিয়া করা ছাড়া থাকবে সমাজের নিয়মের উদাহরণ হিসাবে পিএম। হ্যাঁ, সবাই বলে দেশের প্রধানমন্ত্রীর কোনো অভাব নাই, কিন্তু আমার বাবা একটা কথা বলে যে প্রধানমন্ত্রীরও জানের অভাব আছে, কখন পিএমকে মাইরে দেয়। ভারতের ইতিহাসে পিএমকে মারা হয়েছে একবার না 2বার। হ্যাঁ, রাজীব গান্ধী তখন এক্স-পিএম ছিল। তারপরে আমেরিকার ইতিহাসে 4টা প্রেসিডেন্টকে মাইরে ফেলা হয়েছে। তো ওদেরও জীবনের অভাব সবারই আছে। টিভি, হ্যাঁ টিভি খুললাম, তারপরে যেহেতু আমাদের প্যাকেজ না, যেহেতু আমাদের টিভি খুললাম, দেখলাম বিভিন্ন চ্যানেল নেই। আইপিএল দেখবো, স্টার স্পোর্টস নাই। এই যে আমার টিভিটা খোলার পর চ্যানেলগুলোর অভাব, কোনো কারণে প্যাকেজ নিতে পারেনি বা লোকগুলো আমাকে দেয় নাই, এইটা সবথেকে ভালো উদাহরণ স্কেয়ারসিটি। তারপরে কি ডক্টর কি আমাদের এই সমাজে ডক্টরের হার খুব কম। একটা সরকারি তথ্যে দেখা গেছে যত অনুপাতে থাকা লাগে, মানে একটা ডক্টরের পিছনে কত এখন অনুপাতটা মনে নেই, তাও 100টার উপরে পেশেন্ট, তাহলে একা ডক্টর কত টিকবে, মানে কত চলাইতে পারবে? ডক্টরেরও তো মানুষ ওরা। তো ডক্টরের স্কেয়ারসিটি, কলেজে ভর্তি, যেটা বললামই, কলেজ বা ইউনিভার্সিটিতে সবাই ভর্তি হইতে যায়, কিন্তু ওইটার জন্য কতটা যোগ্যতা লাগে বা কতটা নম্বর লাগে বা কতটা পার্সেন্টেজ লাগে। সবাই যদি অনার্স চেয়ে বসে তাহলে কিভাবে ভর্তি হবে? সব থেকে ভালো উদাহরণ দেওয়া যায়, এবার যারা 12-এ পাস করলো, ভালো মতো পাস করছে কি করায় দিচ্ছে, সবাই এখন অনার্স নিতে চাবে। সবাই বলবে না না আমারও অঙ্কে অনার্স লাগবে, ফিজিক্সে লাগবে, আমারও বেঙ্গলিতে অনার্স লাগবে। এখন সিটি তো লিমিটেড, এখন যদি নম্বর সবার থাকে তো কইটা লাভ কি? এটা একটা ভালো উদাহরণ। আর কি, বিয়ে 2বার হয়ে গেল কেন, দূর কাট। হ্যাঁ, টাকা পয়সার তো বললামই, সবার জীবনে টাকা পয়সার অভাব, ম্যানেজ করতে পারে না, যার যত আছে বলে না আমার আরেকটু বেশি হইলে ভালো হইতো। তো টাকা পয়সা একটা ভালো স্কেয়ারসিটি উদাহরণ। আর সব থেকে ভালো এইটা, আর এই টাইম ব্যাপক উদাহরণ। হ্যাঁ, জলের তো অভাব চলতেছে পুরা বিশ্ব জুড়ে। এত সমুদ্রের জল আছে কিন্তু ওইটা এত লবণাক্ত খাওয়া যায় না। এই জলের জন্য, জল একটা ভালো স্কেয়ার বস্তু। জল বাঁচাও জীবন, কি জল বাঁচাও জীবন বাঁচাও, এরকম কত নানা, মানে ওইটারে নানা কুইকেন, আরে ওইটা বিভিন্ন প্রকার বক্তৃতা শোনা যায়। এই জল একটা ভালো স্কেয়ারসিটি উদাহরণ। কাবেরী নদী নিয়ে যেটা ভারতে 2টা রাজ্যের মধ্যে অশান্তি, এই জলেরই একটা ভালো উদাহরণ। তো স্কেয়ারসিটি সব জিনিসই, এখন এই স্কেয়ারসিটির থেকেই ইকোনমিক্সের জন্ম হয়। মানুষের চাহিদা অসীম, কিন্তু তার রিসোর্স সীমাবদ্ধ, যার জন্য স্কেয়ারসিটি জন্ম হয়। এখন এই রিসোর্সগুলোর মধ্যে সেরা কোনটা চয়েস করবে, এই স্কেয়ারসিটির জন্যই জন্ম হয়েছে ইকোনমিক্সে। ইকোনমিক্স সাবজেক্ট পড়লে হেল্প করে মানুষের, যে কিভাবে এত চাহিদা, মানে লোকের এত চাহিদা কিন্তু যোগান অতটা নাই, অতগুলা চাহিদারগুলার মধ্যে কোনটা তার কাছে সেরা, এইটা বাছার জন্যই এই স্কেয়ারসিটির থেকে ইকোনমিক্সের জন্ম হয়েছে। মানুষের অসীম চাহিদা, এখন সবার যদি চাহিদা পূরণ করতে যায় তাহলে সম্ভব না। এই অসীম চাহিদার থেকে কিভাবে আমরা কম থাইকে সুখে থাকতে পারবো, মানে অসীম চাহিদার মধ্যে কোনটা আমাদের কাছে সেরা হবে, সেটাই ইকোনমিক্সে আলোচনা। মানে স্কেয়ারসিটির থেকে ইকোনমিক্সের জন্ম। একটা ডেফিনেশন মনে পড়তেছে, ইকোনমিক্স ইজ দ্য সাবজেক্ট অফ হাউ দ্য সোসাইটি ম্যানেজ স্কেয়ার রিসোর্সেস, মানে কিভাবে সোসাইটি ম্যানেজ করে এই স্কেয়ার রিসোর্সগুলা। এটা বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে, মানুষের জীবনের থেকে শুরু করে সব কিছু, মানে স্কেয়ারসিটি সব জায়গায় আছে, সেজন্য সব জায়গায় ইকোনমিক্স আছে। চলো এখন আমরা ডেফিনেশন দেখি কিছু ভালো ভালো। দ্য প্রবলেম অফ স্কেয়ারসিটি
regard as fundamental economic problem arising the fact that while resources are finite, society demand for resources are infinite. সবার সব কিছু লাগবে, সবাই অনার্সে ভর্তি হবে, সবাই মানে জীবনের সেরা জিনিস সবাই প্রাপ্তি করতে চায়, কিন্তু রিসোর্স তো লিমিটেড। এখান থেকে ইকোনমিক্সে ফান্ডামেন্টাল কোশ্চেন জন্মায়। স্কেয়ারসিটি ইজ দ্য রিলেটিভ রাদার দেন অ্যাবসোলিউট কনসেপ্ট। হ্যাঁ চলো, এটা ভালো জিনিস। স্কেয়ারসিটি ইজ রিলেটিভ রাদার দেন অ্যাবসোলিউট কনসেপ্ট। এখানে ভালো একটা উদাহরণ মাথায় আসলো। স্কেয়ারসিটি সব জায়গায় সমান হবে না, অ্যাবসোলিউট না, ঠিক আছে। যেমন আমি নিঃশ্বাস নিলাম, ছাড়লাম, আমার এখানে কোনো অক্সিজেনের অভাব নাই, আমি 1000 বার নিঃশ্বাস নিতে পারি, 1000 বার ছাড়তে পারি, ঠিক আছে। কিন্তু যারা স্পেস স্টেশনে আসে, ইসরোর লোকেরা বা নাসার লোকেরা, তাদের কাছে ওই অক্সিজেনও যেটা আমি সহজে নিতে পারতেছি, সবাই যেটাকে ফ্রি রিসোর্স বলে, ওইটাও তাদের কাছে স্কেয়ার। বোঝা গেছে? কোনো অসুবিধা নাই। তার মানে এইটা পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে, আর জায়গা টাইগা অনেক কিছু ফ্যাক্টর আছে, কিন্তু এইটা ইম্পর্টেন্ট বিষয়, স্কেয়ারসিটি সবার জন্য সমান না। যেমন আমাদের এই উত্তরবঙ্গে বলতে পারা যায় জলের অভাব নেই, জল ভাইসা পড়ে, কেউ দেখে না, ওকে বলা যায় মোটামুটি। কিন্তু সেম জিনিস আমরা অন্যখানে যাই, দেশের অন্যান্য জায়গায়, মহারাষ্ট্রে জল পায় না, মহারাষ্ট্রে কত ফার্মার সুইসাইড করে। স্কেয়ারসিটি ভালো উদাহরণ। চলো, স্কেয়ারসিটি রিফার্স টু দ্য define being finite, resources being finite and limited. Scarcity also known as paucity paucity in economics in term refer to the gap between infinite resources, need to say that resources. As the result, people forced to decide how the best allocate resources scarce to be efficient manner so that most of the need of addition. Therefore all ঠিক আছে, এখানে আর সেইভাবে কিছু বুঝানোর নাই, যেটা বুঝানোর ছিল ওইলা দিছি। এক্সপ্লেন ফ্রি রিসোর্সেস। হ্যাঁ, ফ্রি রিসোর্স আর স্কেয়ার রিসোর্সের মধ্যে ডিফারেন্স কি? ফ্রি রিসোর্স কি মানে অ্যাবসোলুট রিলেটিভ টার্মটা তো বললাম। ফ্রি রিসোর্স হচ্ছে হলো এরকম নিঃশ্বাস। স্কেয়ার রিসোর্স কি? ওইটাই অন্য জায়গায় গিয়া ওই নিঃশ্বাস থাকবে না। ফ্রি রিসোর্স কি ছিল? আজ থেকে 1000 বছর আগে মানুষের কাছে জঙ্গলই জঙ্গল ছিল, সব কিছুই ছিল, মানে জঙ্গলের পরিমাণ বেশি ছিল, অন্যান্য জিনিসের পরিমাণ কম ছিল, তখন ওইটা ফ্রি রিসোর্স হয়ে গেছে। এখন ওই জঙ্গলের পরিমাণ কম, মানুষের জমির পরিমাণ মানে জমি বেশি লাগে, এখন ওই জঙ্গলই এখন স্কেয়ার রিসোর্স হয়ে গেছে। ফ্রি রিসোর্স মানে যেটা ফ্রিতে পাওয়া যায়। ফ্রি রিসোর্সের ভালো উদাহরণ, হ্যাঁ, আমরা কারো কাছে গেলাম, কোথাও গেলাম, খাইতে টাইতে গেলাম, ওইখানে আমরা ওয়াইফাই পেয়ে গেলাম, এইটা ফ্রি রিসোর্স, আমাদের কাছে ফ্রি রিসোর্স। যে বিল দিতেছে তার কাছে কিছু না, মানে তার টাকা লাগতেছে, কিন্তু আমাদের কাছে ফ্রি রিসোর্স। এইটাই স্কেয়ার রিসোর্স কখন হয়ে দাঁড়াবে? যখন আমরা নিজে নেটের দরকারের প্রয়োজনে রিচার্জ করব, কারণ আমাদের কাছে নেটটা স্কেয়ার, আমাদের কাছে নেট নাই। আবার যখন অন্যের কাছে গেলে ফ্রি লাগায় দাও, স্কেয়ার ফ্রি রিসোর্সের উদাহরণ। হ্যাঁ হ্যাঁ, এটা হবে, এতটা খারাপ না। এখন আমরা দেখি এই ইসেটা কয় প্রকার, কি কয়, স্কেয়ারসিটি কয় প্রকার হইতে পারে, বা স্কেয়ারসিটি কারণগুলা কি কি। চলো দেখো। কজেস অফ স্কেয়ারসিটি, ডিমান্ড ইনক্লুড হাই ডিমান্ড ফর রিসোর্সেস। হ্যাঁ, যখন পপুলেশনের, হ্যাঁ, প্রথমটা কি, ডিমান্ডের কারণে হইতে পারে, সাপ্লাইয়ের কারণে হইতে পারে, স্ট্রাকচারাল কারণে হইতে পারে, আরেকটা কারণ হচ্ছে নো এফেক্টিভ, কোনো সাবস্টিটিউট নাই। চলো উদাহরণ দিই। প্রথমটা কি, হাই ডিমান্ড ফর রিসোর্সেস, যেমন ল্যান্ডের উদাহরণ দিলাম। জমির চাহিদা অসীম, কিন্তু জমি তো সেই রকম নাই, পপুলেশন লোকের বাড়তেছেই, এটা ভালো। যখন ডিমান্ড বেশি হবে, সাপ্লাই থাকবে না, তখন সেটাকে বলে
মানে ডিমান্ডের কারণে বা ডিমান্ড ইনক্লুডেড স্কেয়ারসিটি। বোঝা গেছে? এটা গ্রাফও ছিল, ওইটা এত ইম্পর্টেন্ট নেই, এমনি কনসেপ্ট বুঝলেই হলো। সাপ্লাই ইনক্লুডেড সাপ্লাই অফ রিসোর্সেস রানিং আউট। হ্যাঁ, সাপ্লাই শর্টেজ পড়ে গেছে, শর্টেজ শব্দটা ঠিক না, সাপ্লাই নাই জিনিসটা। যেমন ক্লাইমেট চেঞ্জের জন্য অনেক জায়গায় কি বলবো, ক্লাইমেট চেঞ্জের জন্য অনেক জায়গায় বন্যা হইতেছে, কোনো জায়গায় পুরা খরা। এই যে বিভিন্ন কারণ, বিভিন্ন দিক, এইটাকে বলা যায় সাপ্লাইয়ের কারণে রিসোর্সের অভাব, ক্লাইমেট চেঞ্জ ভালো উদাহরণ। আরও কি কি দেওয়া যায় সাপ্লাইয়ের? যেমন বললাম কোনো শহরে মেয়েদের অভাব, কোনো শহরে ছেলেদের অভাব, এই যে সাপ্লাইটা শর্টেজ হয়ে যাচ্ছে, এই কারণেও স্কেয়ারসিটি জন্ম নেয়। আর কি উদাহরণ দেওয়া যায়? স্কেয়ারসিটি জায়গা ভেদেও হইতে পারে। যেমন উদাহরণ দিলাম, আমাদের এখানে যেই অক্সিজেন নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া কোনো ব্যাপার না, তেমনি সেটা নাসাতে গিয়া সম্ভব না, স্ট্রাকচারাল স্কেয়ারসিটি। হ্যাঁ, এইটা সব থেকে, ওইটা হচ্ছে মানুষের কারণে বা মিসম্যানেজমেন্ট হইলে বা ইনইকুয়ালিটি হলে স্ট্রাকচারাল স্কেয়ারসিটি। যেমন কোনো দিন কিম কাকার মাথা খারাপ হয়ে গেল, ও সুইচ টিপা দিল, সুইচ টিপলো, শেষ, জাপান শেষ, নিউক্লিয়ার বোম ফালায় দিল। এই যে ওই নিউক্লিয়ার বোম ফালানোর জন্য কত যে নদী নষ্ট হবে, কত যে কিছু নষ্ট হবে, এইটা হচ্ছিল পারফেক্ট উদাহরণ স্ট্রাকচারাল স্কেয়ারসিটির। মানে কত কিছু, একটা নিউক্লিয়ার বোম পড়লে কত প্রজন্ম ধরে যে অসুবিধা ভুগবে। এই যে স্কেয়ারসিটিটা জন্মাইল, ভালো হেলথ না পাওয়া, ভালো জল না পাওয়া, এই যে স্কেয়ারসিটিটা, এইটাকে বলে স্ট্রাকচারাল স্কেয়ারসিটি। কোনো সমস্যা নেই, নো এফেক্টিভ সাবস্টিটিউট। এমন অনেক জিনিস আছে যেটার পার্টিকুলার সাবস্টিটিউট খুঁজে পাওয়া যায় না। যেমন হ্যাঁ, একটা জায়গায় যাওয়া লাগবে, সেই জায়গাটায় একমাত্র প্লেনে করেই যাওয়া যায়, তো কোনো রাস্তা নেই, সেই জন্য ওই জায়গাটা যাওয়া তার কাছে খুব স্কেয়ার। সবার কাছে তো প্লেন নেই যে চলে যাবে। ভালো উদাহরণ। এয়ার, মানে কোনো কারণে দিল্লির এয়ার পলিউশন, এখন তাদের কাছে ওই খোলা আকাশে একদিন দিল্লিতে থাকা বলে, 5 নম্বর পয়েন্টটা বলতেছি, একদিন দিল্লিতে থাকা বলে 10টা সিগারেট খাওয়ার সমান। তাদের কাছে ওই এয়ার সব থেকে ভালো উদাহরণ। আসি, চলো। হ্যাঁ, আর হ্যাঁ বলা যায়, মেন কথা 4-5টা কারণে, মেনলি 3টা কারণে বা 2টা কারণে স্কেয়ারসিটি জন্মায়, ডিমান্ড আর সাপ্লাই। কোনো সময় হাই ডিমান্ড হয়ে যায়, সাপ্লাই ম্যাচ করতে পারে না, বা সাপ্লাই শর্ট পড়ে যায়, ওই ডিমান্ডটা ম্যাচ করতে পারে না। এই স্কেয়ারসিটির থেকেই কীভাবে রিসোর্সের ইফেক্টিভ ইউজ হবে, এটি ইকোনমিক্সে পড়ার আলোচনা বিষয়। তো আশা করি স্কেয়ারসিটি বুঝাইতে পারছি। চলো আজকের জন্য এখানে শেষ করি, থামি।